হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার, স্বাগতম জানাচ্ছি ট্রিপলি প্রজেক্ট অ্যান্ড মেইনটেনেন্স চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে। সাথে রয়েছি আমি ওমর ফারুক। আমাদের আজকের টপিকস ট্রাবল শুটিং অ্যান্ড মেইনটেনেন্স অফ ফটোকপি মেশিন। ডিয়ার ভিউয়ার্স, আমাদের এই যে ফটোকপি মেশিনটি দেখতে পাচ্ছেন, এই মেশিনটির মডেল নাম্বার হচ্ছে IR23128 ক্যানন ব্র্যান্ডের। তো ডিয়ার ভিউয়ার্স, এই ফটোকপি মেশিনে একটি অ্যালার্ম এসেছিল। অ্যালার্মটি ছিল রিস্টার্ট দ্য মেশিন ইফ প্রবলেম পারসিস্ট, কল সার্ভিস রিপ্রেজেন্টেটিভ, যার ইরর কোড ছিল 507-40। তো ডিয়ার ভিউয়ার্স, এই ইরর কোডটিকে আমি কিভাবে সলিউশন করেছিলাম, রিকভারি করেছিলাম, সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি আজকে ট্রাবল শুটিং অ্যান্ড মেইনটেনেন্স ভিডিওতে। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করি পাশে থাকবেন। ফাইনালি একটাই রিকোয়েস্ট করব, এই ভিডিওতে যদি আপনি আজকে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন এবং সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। আর ফাইনালি একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো ডিয়ার ভিউয়ার, চলুন দেখি এটাকে কীভাবে রিসেট করতে হয়। তো রিসেট করার জন্য প্রথমে আপনাকে এডিশনাল বাটনে ক্লিক করতে হবে। দেখেছেন নিশ্চয়ই, আমি আবার দেখাই। এই যে লেখা আছে এডিশনাল বাটন, এডিশনাল ফাংশনে আমি ক্লিক করেছি সিঙ্গেল টাইম। তো ফার্স্ট টাইম আপনারা একবার এডিশনাল ফাংশন বাটনে সিঙ্গেল ক্লিক করবেন। এরপরে 2 এবং 8 নাম্বার বাটন, এই 2 এবং 8 নাম্বার বাটন একসাথে চেপে ধরে একবার ক্লিক করবেন। দেখুন আমি 2 এবং 8 নাম্বার বাটন একবার প্রেস করেছি একসাথেই। এরপরে আপনারা এই হ্যাশ বাটনে ক্লিক করবেন, যে হ্যাশ বাটনটি দেখতে পাচ্ছেন, এই হ্যাশ বাটনে ক্লিক করেছি। এখন ডিসপ্লেতে শো করছে সার্ভিস মোড, সার্ভিস চয়েস। এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে ডাটা ক্লিয়ার। তো ডাউন বাটনটা যে আছে, এই ডাউন বাটনের মাধ্যমে প্রেস করে আপনি এখান থেকে সিলেক্ট করবেন ডাটা ক্লিয়ার। তো ডিয়ার ভিউয়ার্স, দেখুন আমি এই মুহূর্তে স্ক্রল করছি এবং হচ্ছে যে ডাটা ক্লিয়ার অপশনটি খোঁজার চেষ্টা করছি। তো ডাটা ক্লিয়ার অপশনটি খুঁজে পাওয়ার পর আমরা কী করব, ওকে বাটনে প্রেস করব। আমি ডাটা ক্লিয়ার অপশনটি পেয়েছি, ওখানে সিলেক্ট অপশনটা রেখে এখন ওকে বাটনে প্রেস করব। দেখুন ওকে বাটনে প্রেস করার সাথে সাথে অন্য আরেকটি ওভারভিউ শো করছে স্ক্রিনে। আমরা এখান থেকে PWD ক্লিয়ার এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে ওকে বাটনে প্রেস করব। তো আমি PWD ক্লিয়ার বাটন সিলেক্ট করেছি, এখন ওকে বাটন প্রেস করলাম। ওকে বাটন প্রেস করার পরে নতুন আরও একটি উইন্ডো আমাকে শো করবে। এখানে লেখা আছে PWD ক্লিয়ার অর নট, আমি এটাকে ক্লিয়ার করতে চাচ্ছি কিনা। যে আমি এটাকে ক্লিয়ার করতে চাচ্ছি তাই আমি ওকে বাটনে প্রেস করছি। আবার আগের ওভারভিউটা এখানে শো করছে। এখন আমি এখান থেকে সিলেক্ট করব সার্ভিস ডাটা ক্লিয়ার। তো ডিয়ার ভিউয়ার্স, এর জন্য আমাকে আপ বাটন প্রেস করতে হবে এবং আপ বাটনের সাহায্যে স্ক্রলিং করে সার্ভিস ডাটা ক্লিয়ারে সিলেক্ট করতে হবে। তো ডিয়ার ভিউয়ার্স, চলুন আমরা এখন সার্ভিস ডাটা ক্লিয়ার সিলেক্ট করি। দেখুন আমি এখন আপ বাটনের সাহায্যে প্রেস করে সার্ভিস ডাটা অপশনে রেখে সিলেক্ট করব এবং ওকে প্রেস করব। এখানে আমি এরপরে ইয়েস ক্লিক করব। ইয়েসে ক্লিক করলে ডাটা ইজ ক্লিয়ার শো করবে, দেখতে পাচ্ছেন। তো ডিয়ার ভিউয়ার্স, ডাটা ক্লিয়ার হওয়ার পরে এরপরে আমি সিলেক্ট করব অল ক্লিয়ার। অল ক্লিয়ারে সিলেক্ট করার পর এগেইন ওকে বাটনে প্রেস করব। ওকে বাটনে প্রেস করার পর ইয়েস বাটনে প্রেস করার জন্য আবার ওকে প্রেস করব। দেখুন ওকে প্রেস করার সাথে সাথে ডিসপ্লে শো করছে ডাটা ইজ ক্লিয়ার। দ্যাটস মিন অল ডাটা এখন ক্লিয়ার হয়ে গিয়েছে। অল ডাটা ক্লিয়ার হওয়ার পর রিসেট বাটনে প্রেস করতে হবে একবার। তো ডিয়ার ভিউয়ার্স, দেখুন আমি রিসেট বাটনে একবার প্রেস করেছি। ডিসপ্লে শো করছে লোড পেপার। দ্যাটস মিন আমার সমস্ত ডাটা ক্লিয়ার হয়ে গিয়েছে এবং অ্যালার্ম রিসেট হয়েছে। এখন জাস্ট আমি ফাইনালি একবার রিসেট বাটনে প্রেস করব এবং পেপার দিব। পেপার দিয়ে ফটোকপি মেশিনটাকে রান করে চেক করব যে প্রপারলি এটা প্রিন্ট হচ্ছে কিনা, ফাংশন করছে কিনা। তো ডিয়ার ভিউয়ার্স, এখন আমি পেপার লোড দিয়ে আপনাদেরকে ফটোকপি করে দেখাবো যে এটা কাজ করছে কিনা। তো চলুন। তো
ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন যে কিভাবে প্রবলেমটিকে আমি সলভ করলাম। আমি আরেকবার সামারাইজ করছি। আমাদের এই প্রিন্টারে এই অ্যালার্মটি শো করছিল এবং কোনো বাটনেই কাজ করছিল না, প্রিন্ট হওয়া তো দূরের কথাই। তো আমরা যে প্রসিডিউর মেনটেন করে এই অ্যালার্মটাকে রিসেট করলাম, আপনারা দেখতে পেয়েছেন যে আমরা বিভিন্ন স্টেপ বাই স্টেপ ফলো করে দেন এই অ্যালার্মটিকে রিকভারি করলাম। অ্যালার্মটিকে রিকভারি করার পরে আমরা পেপার লোড দিলাম। পেপার লোড দেওয়ার পরে আমরা পুনরায় প্রিন্টারটিকে ফটোকপি মেশিনটিকে রান করলাম। রান করে পেপার লোড দিয়ে দেখলাম যে এটি প্রপারলি কাজ করছে, কোনো প্রকার প্রবলেম হচ্ছে না। তো ডিয়ার ভিউয়ার্স, আমি এই একটা রিকোয়েস্ট করব ফাইনালি, যে আমার এই ভিডিওগুলো যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে এসে থাকে এবং আপনাদের যদি সহজ বোধগম্য হয়ে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক দিস ভিডিও অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর গেটিং আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।